আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলী হোসেন ত্রিকোণমিতিক অনুপাত বোঝাচ্ছিলাম। তো ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কোণের সাথে বাহুর সম্পর্ক এবং বাহুগুলোর নাম জেনেছিলাম এর আগেরটাতে। আমরা একটু জাস্টিফাই করে নিই। দেখেন আমি তিনটা চিত্র এঁকেছি। এই ধরনের একটা চিত্র, এইটা এবং এইটা, তিনটা চিত্র এঁকেছি। আমরা যদি এই চিত্রটার নামকরণ করি এ বি সি দিই, এখানে ধরেন আমি এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এখানে যদি আমি এ দিই, এটা বি দিই আর এটা সি দিই, আমাকে প্রথমে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করব? এই চিত্রে দেখবেন যে কোন রেখার ওপর কোন রেখাটা খারাপভাবে অবস্থান করছে। খেয়াল করেন, প্রথম চিত্রে দেখেন এই যে এ বি রেখার সাথে এসি রেখাটা এইভাবে খারাপভাবে আছে। তাহলে এই দুইটার মধ্যবর্তী যে কোণটা, সেই কোণটাই হচ্ছে সমকোণ। তাহলে এই প্রথম চিত্রে আমরা এই যে এই কোণটা যেটা, সেইটা সমকোণ পেয়ে গেছি, অর্থাৎ এ কোণ ইকুয়াল টু হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। ওকে, এই চিত্রটাতে দেখেন এ বি রেখাটা এসি রেখার সাথে মনে হচ্ছে খারাপভাবে অবস্থান করছে। তাহলে এসি রেখা এবং এবি রেখা, এই দুটা রেখার যে মধ্যবর্তী যে এই কোণটা, সেটা অবশ্যই কত ডিগ্রি হবে? সেটা অবশ্যই হবে 90 ডিগ্রি। এখানেও আমরা সমকোণটা আইডেন্টিফাই করতে পেরেছি। আবার এই চিত্রে দেখেন এই যে এবি রেখাটা, এবি রেখার সাথে এই বিসি রেখাটা খারাপভাবে অবস্থান করছে। সুতরাং এদের মধ্যবর্তী কোণ এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ওকে, তাহলে এই ধরনের চিত্রের প্রথম কাজ হচ্ছে আমার সমকোণ বের করা। আমি যখন সমকোণটা বের করতে পারবো, তখন আগের ক্লাসে বলেছিলাম সমকোণ বের করা হলে সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে সেটার নাম হচ্ছে অতিভুজ। তাহলে এইখানে যে এটা সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। সুতরাং প্রথম চিত্রে এই বিসি বাহুটার নাম হচ্ছে অতিভুজ। দ্বিতীয় চিত্রে সমকোণ হচ্ছে এইটা, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এই বিসি বাহুটা হচ্ছে অতিভুজ। তৃতীয় নম্বর চিত্রে দেখেন এবি বাহু এবং বিসি বাহুর মধ্যকার কোণ, এইটা যেহেতু সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে কে? এসি। এখানে এসি হলো অতিভুজ। ওকে, তাহলে আমরা অতিভুজ চিনে গেলাম। এবার আর বাকি দুইটা বাহু। তো দুইটা বাহুর ক্ষেত্রে অবশ্যই আর একটা কোণ নির্ধারণ করবে যে কোন বাহুটা লম্ব হবে আর কোন বাহুটা ভূমি হবে। ধরেন এখানে যে কোণটা দিলাম সেই কোণটার নাম দিলাম থিটা। এখানে একটা কোণ আছে, সেইটা নাম দিলাম আলফা। এইখানে যে একটা কোণ আছে সেই কোণটার নাম দিলাম আমি বিটা। তার মানে বাকি যে দুইটা কোণ আছে, এই কোণ দুটার মধ্যে একটা কোণ আমি দিয়েছি। এই কোণটা নির্ধারণ করবে যে বাকি দুইটা বাহু কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে। খেয়াল করে দেখেন এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? এবি। তাহলে প্রথম চিত্রে এখানে এবি হলো কি? লম্ব। আমি বলেছিলাম লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু। বাকি কোনটা থাকলো? বাকি থাকলো এসি বাহু। তাহলে এই প্রথম চিত্রে এসি বাহুটার নাম হবে ভূমি। ওকে, তাহলে প্রথম চিত্রের আমার লম্ব, ভূমি এবং অতিভুজ এইগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এবার দ্বিতীয় চিত্রে দেখেন এখানে আমার এই কোণটা অর্থাৎ আলফা কোণ, যেটা এই আলফা কোণ নির্ধারণ করবে যে এই চিত্রের কোনটা লম্ব কোনটা ভূমি। যেহেতু অতিভুজ আমরা পেয়ে গেছি, আলফা কোণের বিপরীত বাহু দেখেন আলফা কোণটা এসি এবং বিসি এই দুইটা বাহু দ্বারা সৃষ্টি হয়েছে। সুতরাং এটা বাদে আরেকটা বাহু যে থাকলো এই যে এবি বাহুটা, এই এবি বাহুটার নাম হবে লম্ব। অর্থাৎ আলফা কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি হচ্ছে লম্ব। তাহলে আরেকটা বাহু কি থাকলো? এসি থাকলো। সেই ক্ষেত্রে এসি হচ্ছে ভূমি। ওকে, তাহলে দ্বিতীয় চিত্র সম্পর্কেও আমরা ধারণা পেয়ে গেলাম। এবার তৃতীয় চিত্র যেটা আমরা বলছি বিটা। তাহলে কোণকে কিন্তু আমরা থিটা দ্বারাও প্রকাশ করতে পারি, আলফা দ্বারা প্রকাশ করতে পারি, বিটা দ্বারা প্রকাশ করতে পারি। এই বিটা কোণ নির্ধারণ করছে যেহেতু এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, সুতরাং এখানে এবি হলো কি? লম্ব। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো হলো বিসি, এই বিসি হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমরা এইভাবে খুব সহজে আমাদের যে এমসিকিউগুলো যদি এই ধরনের চিত্র দেওয়া থাকে, আমাদেরকে বলে যে কোনটা লম্ব কোনটা ভূমি কোনটা অতিভুজ, আমরা সহজে এগুলো বের করতে পারবো। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই সমকোণী ত্রিভুজের সুন্দর একটা উপপাদ্য আছে, যেটা বিজ্ঞানী পিথাগোরাস, গণিতবিদ, এই পিথাগোরাস যেটা দিয়েছিলেন, এই পিথাগোরাস যে উপপাদ্যটা দিয়েছিলেন সেটাকে আমরা বলছি পিথাগোরাসের উপপাদ্য।
এই উপপাদ্যটা আমাদের অঙ্ক সমাধান করতে সাহায্য করবে। সেই অঙ্কটা হচ্ছে, এই উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা অতিভুজ সম্পর্কে জেনেছি, আমরা ভূমি সম্পর্কে জেনেছি, আমরা লম্ব সম্পর্কে জেনেছি। এই ধরনের একটা চিত্র দেওয়ার পর যদি আমাদেরকে বলে যে এইটার পরিমাণ হচ্ছে এই 30 ডিগ্রি বলে, অথবা একটা কোণের পরিমাণ দিয়ে দিল, দেওয়ার পর যদি বলে দেয় যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 10, এই বাহুটার দৈর্ঘ্য 5, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য কত? এই ধরনের একটা ত্রিভুজ, সেটা এবিসি ত্রিভুজ, এবির বাহুর মান দেওয়া আছে 5, এসি বাহুর মান দেওয়া আছে 10। যদি বলে যে বিসি বাহুর মান কত, তাহলে বিসি হচ্ছে এখানে কে? অতিভুজ। তাহলে এখানে আমার আসবে কি? বিসি স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে কে? এসি। যেহেতু 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, সো এসি স্কোয়ার, সরি, লম্ব হচ্ছে এসি, এই যে লম্বের জায়গায় এসি বসাই দিলাম, এসি স্কোয়ার। তাহলে ভূমি কে হলো? বাকি যে বাহুটা থাকলো এবি বাহুটা, সেই এবি বাহুটা হচ্ছে ভূমি। এখন আমার দরকার হচ্ছে অতিভুজের মান, অর্থাৎ শুধু বিসির মান। এখানে বিসি স্কোয়ার আছে, আমরা এবির মানটা বসাই। এবির মান কত? 5। এসির মান কত? 10। আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখানে 25 পাবো, এখানে 100 পাবো, সো এখানে আসবে 125। আমার যেহেতু বিসির মান দরকার আছে, বিসি স্কোয়ার, সুতরাং এখানে আমি কি করব? উভয় পক্ষে বর্গমূল করে দেব, রুট করে দেব। তাহলে উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার এবং রুট এই দুইটা কাটাকাটি হয়ে গিয়ে 1 হয়, অর্থাৎ শুধুমাত্র এখানে বিসি থাকবে, আর এখানে এই যে 125-এর যেটা বর্গমূল সেটাই হবে এখানে অতিভুজের মান। তো এ সম্পর্কিত এমসিকিউগুলো আসে পরীক্ষায়, এগুলো আমরা আশা করি যে কোনো দুইটার মান দেওয়া থাকলে তৃতীয় বাহুর মান সহজে বের করতে পারবো। ওকে, এখন সমকোণী ত্রিভুজের যেটা সূক্ষ্মকোণ, এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যেটার সমকোণ হচ্ছে এটা এ কোণ। এই সমকোণের বাদে যদি আরেকটা কোণ দেওয়া থাকে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টি। তাহলে আমরা আজকে এই বিষয়টা ভালোভাবে মাথায় নিয়ে নিব, সেটা হচ্ছে কি, যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক, আমি বারবার বলেছি ত্রিকোণমিতিক আলোচনাটা হচ্ছে বাহুর সাথে কোণের আলোচনা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। এখানে সূক্ষ্মকোণের, তাহলে সূক্ষ্মকোণটা কি? থিটা কোণ। সো থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কত হবে? অবশ্যই 6টি হবে। এই থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম হচ্ছে থিটা কোণের অনুপাত। একটার নাম হচ্ছে সাইন, যেটাকে সংক্ষেপে SIN এইটা বলা যায়। আর একটার নাম হচ্ছে কোসাইন, যেটাকে সংক্ষেপে কস বলা যায়। 3 নাম্বার আরেকটার নাম হচ্ছে সেক্যান্ট, যেটাকে সংক্ষেপে সেক বলা যায়। 4 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে কোসেক্যান্ট, যেটাকে সংক্ষেপে কোসেক বলা হয়। 5 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে ট্যানজেন্ট, যেটাকে সংক্ষেপে ট্যান বলা হয়। 6 নাম্বার ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে কো ট্যানজেন্ট, যেটাকে সংক্ষেপে আমরা কট বলি। তো আমাদের এই ত্রিকোণমিতিক অনুপাতে এই সংক্ষিপ্ত নাম 6টা নিয়ে আমাদের কাজ করব। আমরা সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট
এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেটা হচ্ছে এই যে সূক্ষ্মকোণ থিটা কোণের এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে বাহুর যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এবং এই সম্পর্কটা বোঝার জন্য একটা ছোট্ট সূত্র আছে। এই সূত্র দিয়ে আমরা সহজেই সম্পর্কগুলো বলতে পারবো। তার আগে বলি, যেহেতু এটা হচ্ছে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত, থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি ছিল। তাহলে আমরা কি বলতে পারি? সাইন কি বলবো? থিটা, আবার কস থিটা, সেক থিটা, এভাবে পর্যায়ক্রমে কট থিটা বলবো, যেহেতু থিটা কোণের এই অনুপাতগুলো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে থিটা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হলো, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কার সাথে কি সম্পর্কে আছে, অথবা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে বাহুর সম্পর্ক কি, এই বিষয়ে আমরা খুব সহজেই একটা ধারণা পেতে পারি। ধারণা পাওয়ার জন্য আমার একটা সূত্র আছে, সেই সূত্রটা লঘু লতি ভূতি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সত্যিই এই ত্রিকোণমিতিক অনুপাতের ভয় দূর করতে চান, তাদের আমি পরামর্শ দিব অবশ্যই সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণ সম্পর্কে জানবেন। জানার পর এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত, যেটা এখানে থিটা দিয়েছি বলে থিটা কোণের সাপেক্ষে, যদি আমার থিটা না দিয়ে আমি এইখানে বিটা কোণ দিতাম, তাহলে এই বিটা কোণের সাপেক্ষে এইগুলো ত্রিকোণমিতিক অনুপাত হতো। মেনলি এই কোণগুলো নির্ধারণ করে এই সমকোণী ত্রিভুজের কোনটা কি বাহু, বাহুগুলোর নাম নির্ধারণ করে। এখন আমার এই যে 3টা সূত্র, লঘু লতি ভূতি, একটা সূত্র কিন্তু 3টা শব্দে বিভক্ত, এই সূত্র 3টা ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন। কিভাবে? দেখেন, লঘু মানে আপনি মনে রাখবেন যে লঘু মানে আমি বুঝাচ্ছি ট্যান, লতি মানে সাইন, আর ভূতি মানে হচ্ছে কস। এই 3টা জিনিস মনে রাখবেন। পাশাপাশি এইটা মনে রাখবেন যে ট্যানের বিপরীত, ট্যান এর বিপরীত, ট্যানের বিপরীত অনুপাত হচ্ছে, ট্যানের বিপরীত অনুপাত সমান কট, অর্থাৎ ট্যান এবং কট পরস্পরের বিপরীত। বিপরীত মানে কি? মানে হচ্ছে যদি আপনি ট্যান যেহেতু থিটা কোণের দিচ্ছেন, ট্যান থিটা লেখেন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আপনি লিখতে পারবেন 1/cot থিটা। আবার আপনি যদি মনে করেন যে আমি cot থিটা লিখব, সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। দেখেন, লঘু হচ্ছে আমার সূত্র ছিল, তাহলে লঘু মানে কি? ট্যান, লতি মানে সাইন, ভূতি মানে কস। আচ্ছা, ট্যানের বিপরীত অনুপাত কি বললাম? কট। তাহলে এটা সম্পর্কটাকে আমরা যদি প্রকাশ করি, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? 1/cot থিটা। তাহলে ট্যানের বিপরীত কট, তাহলে কটের বিপরীত অবশ্যই ট্যান, সো cot থিটা ইকুয়াল টু কি হবে? 1/tan থিটা হবে। অনুরূপভাবে আমরা যদি বলি যে সাইন এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কি? কোসেক। তাহলে আমরা যদি বলি যে সাইন থিটা, তাহলে কি হবে? 1/কোসেক থিটা। আবার যদি কেউ বলে কোসেক থিটা, তাহলে কি লেখা যায়? 1/সাইন থিটা। আবার আমরা বলছি কি? ভূতি। তাহলে ভূতি, ভূতি সমান আমরা কি বলছি? কস। তাহলে কস এর বিপরীত অনুপাতের নাম কি? কসের বিপরীত অনুপাতের নাম হচ্ছে সেক। কসের বিপরীত অনুপাতের নাম কি? সেক। তাহলে আমরা যদি বলি যে কস থিটা সমান কি, তাহলে কস থিটা সমান হচ্ছে 1/সেক থিটা। অনুরূপভাবে সেক থিটা সমান কি? সেক থিটা সমান হচ্ছে 1/কস থিটা। অবশ্যই এখানে যে সম্পর্কগুলো আমরা পেলাম, এই যে 6টা সম্পর্ক, এই 6টা সম্পর্ক অবশ্যই ঠোঁটস্থ রাখবেন। টেকনিক্যালি এ কয়টা লাইন? 3টা লাইন মনে রাখবেন। সেটা হচ্ছে কি? যে ট্যানের বিপরীত কে, সাইনের বিপরীত কে, কসের বিপরীত কে, এটা মনে রাখবেন। এবং বিপরীত সম্পর্কগুলো দেখেন যে ট্যানের বিপরীত সম্পর্ক হচ্ছে 1/cot,
কটের সাথে যেহেতু বিপরীত, তাহলে কটের বিপরীত কি ট্যান, সো কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। অনুরূপভাবে বাকিগুলো আমি লেখার চেষ্টা করেছি। এখন বলবেন যে ঠিক আছে স্যার, এটা আমরা ট্যান থিটা আর কট থিটা এইটুকু লিখলে তো পারতাম, আপনি লঘু লতি ভূতি এই বিষয়টা দিয়ে কি বোঝাচ্ছেন? এই বিষয়টার অবশ্যই একটা আলোচনা আছে। দেখেন, আলোচনাটা হচ্ছে আমি এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে বাহুর সম্পর্ক বোঝানোর চেষ্টা করব। খেয়াল করে দেখেন, এই যে ট্যান, তাহলে ট্যান কিসের? এটা ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের, সো ট্যান থিটা লিখলাম। এটা কখনোই ট্যান এবং থিটার গুণফল বোঝায় না, এটা বোঝায় থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যান। অবশ্যই ট্যান এবং থিটা কোণের কখনোই এটা গুণফল বোঝাবে না। এই ট্যান থিটা দ্বারা বোঝায় থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত ট্যান। আবার যদি আমি বলি যে এখানে সাইন থিটা, এটা দ্বারা কি বোঝায়, তখন আপনি লিখবেন থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত সাইন। আমি যদি বলি কট থিটা, তাহলে আপনি কি বলবেন যে কট থিটা দ্বারা কি বোঝানো হয়, তাহলে বলবেন যে থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কট। কখনোই বলবেন না যে কট এবং থিটা এরা পরস্পর গুণাকারে আছে। ওকে, তাহলে আমরা আরেকটু আলোচনা করে দেখি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমরা বাহুর সম্পর্কটা একটু আলোচনা করে দেখার চেষ্টা করি। তো ঠিক আছে, আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে ভূমির যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।